দেখছেন বার্তা এক নজর। পেট্রোলে জল মেশানোই চাঞ্চল্য দুবরাজপুরে। জল না পেট্রোল বোঝা খুব মুশকিল। টাকা দিয়ে পেট্রোল কিনে মিলছে জল। ইথানল মিশ্রিত পেট্রোলের কারণে তা জলের সংস্পর্শে এসে পুরোটাই জলে পরিণত হচ্ছে, আর তাতে নষ্ট হচ্ছে বাইকের যন্ত্রাংশ। এমনই অভিযোগে চাঞ্চল্য ছড়ায় দুবরাজপুরের গোকরুলের পাম্পে। দুবরাজপুরের গোকরুলের কাছে রানীগঞ্জ মোড়গ্রাম 14 নম্বর জাতীয় সড়কের ধারে রয়েছে শিবরাম এন্টারপ্রাইজ নামে হিন্দুস্তান পেট্রোলিয়ামের একটি পেট্রোল পাম্প। পাম্পের বিরুদ্ধে অভিযোগ তারা কেমিক্যাল ও জল মিশ্রিত পেট্রোল বিক্রি করছে। আজ কিছু গ্রাহক তাদের মোটর বাইকে পেট্রোল ভরানোর পর দেখেন যে তাদের গাড়িগুলো স্টার্ট নিচ্ছে না, কিছু বাইক একটু গিয়ে বন্ধ হয়ে যাচ্ছে। তারপর শুরু হয় ক্ষোভ এবং মোটর বাইকগুলির ট্যাঙ্কি খুলে বের করা হয় পেট্রোল। তখন দেখা যায় পেট্রোলের বদলে তারা কেমিক্যাল ও জল মিশ্রিত পেট্রোল দিয়েছেন। এরপর ক্ষোভ আরও ছড়িয়ে পড়ে। ঘটনার খবর পেয়ে সেখানে পৌঁছয় দুবরাজপুর থানার পুলিশ। গ্রাহকদের কাছ থেকে পেট্রোলের নেওয়ার টাকা ফেরত নেন পাম্প মালিক অজয় চ্যাটার্জি। তিনি জল মেশানোর কথা অস্বীকার করেন এবং জানান, কোম্পানি থেকে যে তেল এসেছে তা আমরা দিয়েছি। এরকম কেন হলো তা বুঝতে পারছি না। গ্রাহকদের অভিযোগ, আমরা দীর্ঘদিন এখানে তেল ভরাতে আসি, কিন্তু আজকে দেখতে পেলাম তেলের জায়গায় জল মেশানো রয়েছে। পরে দুবরাজপুর থানার পুলিশের হস্তক্ষেপে ওই পেট্রোল পাম্প বন্ধ করে দেওয়া হয়। প্রসঙ্গত, এর আগেও এই পেট্রোল পাম্পের বিরুদ্ধে একাধিক অভিযোগ উঠেছে। নাম লিখুন, কতটা পেট্রোল সেটা লিখুন, আর এই কত সেটা লিখুন। এর বুঝি আমি কে বুঝি আমার দরকার টাকা হাই সেই হাই আমি তো হাই হবে না, যেটা হবে পুরো কোম্পানি বুঝো, কোম্পানি আমার একটা কথা হয়ে গেছে। তেল বেশি জল বেশি দেখে আমি ফুল ট্যাঙ্কি তেল নিয়ে যাই। পরিষ্কার জল খাই আমি জল বলছেন যেতে হবে দোকান থেকে দেখালে কি হবে ভাই, দেখি লাভ নেই, দেখি লাভ ওই সব আমি দেখবো না। কেমিক্যাল আছে ভাই, আমি আমাদের ধরুন আমাদের গোকুলে বাড়ি, আমরা তো প্রতিদিনই এখানে তেল ভরছি। তো আজকেই প্রবলেমটা দেখা দিয়েছে, 9:30টার পর থেকে দেখা দিয়েছে এই প্রবলেমটা। সমস্যা মানে গাড়িটা তেলটা ভরার পর গাড়িগুলো স্টার্ট নিচ্ছে না, চোখ করে স্টার্ট করছি তাও স্টার্ট নিচ্ছে না। মিস্ত্রি বলছে জল আছে, ঠিক আছে, আমরা এসে এখানে পাম্প মালিক চেক করলে ওরা বলছে জল নয়, ওটা ইথানল বলছে। কিন্তু যখন ভেসে যাচ্ছে তখন আপনার 1 লিটারে আপনার 100 ml মতন পেট্রোল দেখাচ্ছে, আর 90 ml মতন আপনার ইথানল গ্যাসটা দেখাচ্ছে। আমি এই 2 লিটারটা আমার গোকুলে বাড়ি, গোকুলের একটা দোকান থেকে নিয়ে এলাম এই তেলটা। তখন এই তেলটা ওই তেলটা তফাৎটা একবার দেখে নেন, তাহলে বুঝতে পারবেন। না জল দিচ্ছে না, এরা কিছু কিছু দিচ্ছে, বুঝলেন তো। আজকে প্রবলেমটা দেখা দিচ্ছে, আমাদের অন্য দিন কিন্তু দেখা দেয়নি, বুঝতে পারলেন তো। আপনার নাম? আমার নাম রাহুল গড়াই, গোকরুল। আমি এই কুকুটিয়া এই শিবম এন্টারপ্রাইজ এই পেট্রোল পাম্পে দীর্ঘদিন যেহেতু আমাদের কাছে, সেই অনুযায়ী আমরা সবাই এখানে তেল ভরতে আসি। তো তেল ভরতে এসে আজকে দেখছি যে তেলের সঙ্গে একটু ইথানল জাতীয় এসব কিছু মেশানো হয়েছে, যার ফলে হাতও জ্বলছে। হ্যাঁ,
তারপর তেলটা আমি বললাম চেক করি, তেলটা উনি ঢাললেন, উনি বলছেন হ্যাঁ এটাই আমার তেল, এটাই আমার তেল। আমি বললাম এটাই যদি পেট্রোল তেল হয় তাহলে আদার্স নিয়ে আসি। আমরা আদার্স নিয়ে এলাম, দেখছি ওনার সঙ্গে অনেক তফাৎ। সঙ্গে সঙ্গে আমি উপযুক্ত পুলিশ কর্মকর্তাদিকেও ডেকেছি, সে এসেছে এবং দেখছে, তারাও সেও আফসোস করছে যে কি করা যায়। হ্যাঁ, তেলটা পুরো জলের মতো আর কেমিক্যাল মেশানো আছে। হ্যাঁ, তারা স্বীকার করছে যে এটা কোম্পানি থেকেই আমাদেরকে পাঠিয়েছে। আমরা বললাম কোন কোম্পানি থেকে পাঠিয়েছে বলুন? বলছে না, আমাদের হিন্দুস্তান পেট্রোলিয়াম আমাদের গাড়ি থেকেই পাঠিয়েছে, আমরা এই তেলই দিচ্ছি। প্রথমে স্বীকার করছিল না, তারপরে আমি যখন বললাম আপনার পেট্রোল পাম্পে পেট্রোল ঢালুন দেখি, তখন আলাদা আদার্স করে বালতিতে ঢালা করালাম, তখন এটা দেখতে পেলাম। হ্যাঁ, গাড়ির সমস্যা হচ্ছে, সবার সমস্যা হচ্ছে। যখন অন্য পেট্রোল পাম্প থেকে তেল ভরাচ্ছে দেখছি মাইলেজও বেশি পাচ্ছি, কিন্তু এখানে ভরার পর দেখছি না, সন্দেহ হয়েছিল আগে থাকতে, আজকে হাতে কলমে পেয়েছি। আমার নাম জয়দেব স্বর্ণকার।